হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন একটা ট্যারো রিডিং সিরিজ। তো এই রিডিংয়ে প্রত্যেক রাশির জন্য একটা মাত্র কার্ড থাকবে, আর প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ গ্রুপের জন্য একটা করে উইজডম কার্ড থাকবে। আর আমি আশা করছি এই সিরিজটা আপনাদের প্রতিদিনের উপকারে আসবে। যেমনটা আপনারা যারা আগে ডেইলি রাশিফল মানে দৈনিক রাশিফলটা ফলো করতেন, তাদের তাদের আশা করি এটা একটু ভালো লাগবে। কারণ ট্যারো রিডিংটা ওই রাশিফলের চেয়ে একটু ভিন্ন, সে কারণে আসলে ট্যারো রিডিংটা আমার কাছে ভালো লাগে। আর আমি মনে করি যে এটাতে রাশিফলের মতো কিছু না মিললেও অন্তত কিছু না কিছু নেওয়ার জায়গা আছে, কিছু না কিছু মেসেজ সেলফ ইমপ্রুভমেন্টে বলেন বা সিচুয়েশনটাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে বলেন, কোনো না কোনোভাবে ওইটা হেল্প করে। তো যাই হোক, এখানে আমি ইয়েগুলা আপনার কার্ডগুলা রিড করব আপনার এলিমেন্ট সাইন অনুযায়ী। আপনার এলিমেন্ট সাইন যেমন বায়ু, অগ্নি, জল, মাটি বা পৃথিবী, এগুলো অনুযায়ী আমরা গ্রুপ করে আমি ইয়ে করব, রিড করব, এবং প্রত্যেকটা সাইনের জন্য একটা করে কার্ড থাকবে। তো ওই কার্ড যা বলে সেইটাই আমি ইন্টারপ্রেট করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে উইজডম মেসেজ থাকবে। এটা থাকবে প্রতিদিন কয়টা, যেমন বায়ু রাশির জন্য একটা, বায়ু রাশিগুলোর জন্য একটা, অগ্নি রাশিগুলোর জন্য একটা, এভাবে জল এবং মাটি ওগুলোর জন্য একটা একটা করে দুইটা। তো যাই হোক, শুরু করা যাক। এই সিরিজটা যতটুকু সম্ভব আমি শর্ট করার চেষ্টা করব। আশা করি এটা আপনাদের কারো কারো উপকারে আসবে বা কারো কারো ভালো লাগবে। তো শুরু করছি প্রথমেই বায়ু রাশিগুলা দিয়ে। এখানে একটা একটা করে কার্ডের জন্য একটা করে কার্ড, একটা একটা রাশির জন্য একটা করে কার্ড বের হবে। তো সবার প্রথমে মিথুন, তারপরে তুলা, তারপরে কুম্ভ। আসলে আমার ভিডিও সেটআপটা খুব একটা ভালো না, তো যে কারণে আর একটু মানে আমি দৃষ্টিনন্দন করে আমি উপস্থাপন করতে পারছি না এখনই। ঠিক হয়ে যাবে, সামনে কাজ চলছে ওগুলা নিয়ে। তো সবার প্রথম কার্ডটা মিথুন। মিথুনের জন্য কি আছে আজকের মেসেজ? ওকে, আমি রিভার্স কার্ড নিই না। তারপর তুলার জন্য একটা, আর আরেকটা হচ্ছে কুম্ভের জন্য। আর এবার আসছি আজকের উইজডম মেসেজ এই তিন রাশির জন্য। আমি যতবারই ট্যারো রিডিং দেখেছি ততবারই আসলে এই যে এলিমেন্ট ওয়াইজ সাইনগুলোর মধ্যে প্রচুর সিমিলারিটি পেয়েছি। তো এই কারণে আমি গ্রুপটা করে ফেলেছি এভাবে। তো দেখা যায় কি, এখানে আপনি যদি তুলা রাশির জাতকও হয়ে থাকেন, আপনি দেখা যাবে মিথুন অথবা কুম্ভতে আপনি আপনার নিজের ব্যাপারে কিছু না কিছু ব্যাপারে মিল পাবেন। তো এই কারণেই তিনটা কার্ড করা, এই তিনটা কার্ডই আসলে কোন একটা নির্দিষ্ট রাশির জন্য নাও হতে পারে। আপনার দেখা যাবে আপনি কুম্ভ রাশির জাতক হলো, আপনার মিথুন রাশির মেসেজটা আপনার সাথে মিলে যাবে, অথবা আপনি তুলা হলো, আপনার সাথে মিথুন অথবা কুম্ভর সাথে মিলে যাবে। এরকম একটা ব্যাপার আমি প্রায় লক্ষ্য করেছি। তো যে কারণে আমি এই ধরনের সিরিজটা লঞ্চ করতে যাচ্ছি। তো সবার প্রথমে মিথুনের জন্য মেসেজ হচ্ছে টু অফ কাপস। আমার মনে হচ্ছে এই কার্ডটা আপনার আপনার ইমোশনাল লেভেলে কোনো একটা নতুন গন্তব্যের সূচনা করতে যাচ্ছে। তো প্রচলিত সাধারণত এটা মিন করে যে আপনি প্রবাবলি আপনার
লাভার বা সোলমেটকে খুঁজে পেতে যাচ্ছেন বা আসতে যাচ্ছে আপনার জীবনে, অথবা আপনি প্রেমে পড়েছেন কারো, এমন হতে পারে। আবার এমনও হতে পারে আপনার ফ্যামিলিতে কোনো একটা নতুন সম্পর্কের সূচনা হয়েছে, যেটা ফ্যামিলিতে বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে কোনো একটা ভালো বন্ধুও পেতে যাচ্ছেন, এমনও হতে পারে। আবার আপনার রিলেশনশিপগুলোর মধ্যে কোনো একটা ডেভেলপমেন্ট হতেও পারে। তো এটা হচ্ছে আপনার জন্য শর্ট মেসেজ, খুব বেশি দূর যাওয়া যাবে না, যাব না এই সিরিজে। একটাই কার্ড, কোনো ক্ল্যারিফায়ার থাকবে না। আর এবার আসা যাক হচ্ছে তুলার জন্য। তুলার জন্য হচ্ছে 5 of Cups। বাপরে, 2 রাশির জন্যই কাপস। তুলা রাশি কাপ, বায়ু রাশিগুলো আজকে কাপস। পরেরটাতে দেখা যাক কি আসে। তো তুলা রাশির জন্য হচ্ছে ইমোশনালি আর একটু সাউন্ড হতে হবে। দ্য রিলেশনশিপগুলোকে, সরি এটা 5 না তো, এটা 8। আয় হায় রে, আম, সে একই জিনিসই দাঁড়াচ্ছে মানেটা, যে আপনি আপনার যতগুলা রিলেশনশিপ আছে বা সম্পর্ক আছে সবগুলাকে একটু ইভ্যালুয়েট করতে হবে। আবার আপনি দেখেন যে আপনার যেসব সম্পর্ক আছে সেগুলো আপনাকে কি দিচ্ছে বা কিভাবে ট্রিট করছে, অথবা আপনি যে সম্পর্কে আছেন সেটা আপনাকে কিভাবে ট্রিট করছে। সেটা যদি ডেভেলপমেন্টের জায়গা থাকে তাহলে ডেভেলপ করুন, আলোচনায় বসুন, অথবা পেছনে ফেলে যাইতে হলে পেছনে ফেলে যান। ট্যারো কার্ড আপনাকে এনকারেজ করছে সামনে যাওয়ার জন্য, কিন্তু আমি সবসময়ই রিলেশনশিপ টিকিয়ে রাখার পক্ষে। তো হয়তো এমনও হতে পারে যে পেছনে ফেলে যাওয়া মানে আপনাকে কোনো একটা অ্যাকশন নিতে হতে পারে, যেটা একটু টাফ। এমনও হতে পারে, তার মানে এই না যে রিলেশনশিপ নষ্ট করে ফেলা। আমি জানি না কি হতে পারে। আপনি আপনার সিচুয়েশনগুলোকে, রিলেশনশিপটাকে একটু ভালো মতো দেখুন, ঠান্ডা মাথায় দেখুন। এটাই আপনার জন্য মেসেজ। এবার আসা যাক কুম্ভ। কুম্ভের জন্য হচ্ছে 6 of Wands। এটা তো একটু ভিন্ন আসলো। এটা আমার কাছে মনে হচ্ছে আপনি কোনো একটা সিচুয়েশনের, কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা সিচুয়েশন বলতে কোনো একটা প্রজেক্ট বা আপনার কোনো একটা প্যাশন, অথবা আপনি কোনো একটা শখ অথবা জার্নিতে আপনি একটা যথেষ্ট ভালো পজিশনে আছেন। আপনি বিজয়ীর বেশে গৃহে প্রত্যাবর্তনের মতো একটা সিচুয়েশন বলা যায়। তো এখানে এখানে আমার মনে হচ্ছে আপনার আপনার যে প্রজেক্টটা আপনি শুরু করেছিলেন সেই প্রজেক্টটার মাঝামাঝি পর্যায়ে আছেন আপনি, যেখানে আপনি যথেষ্ট ভালো অবস্থানেই আছেন। এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে। আপনি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আপনি এই জায়গায় আসছেন। তো আরো দূর যাবেন। আপনি আপনার প্যাশনটা ধরে রাখেন, যে কাজ আপনি করে যাচ্ছেন বা আপনি যে প্রফেশনে আছেন বা যে নতুন প্রজেক্ট আপনি চালাচ্ছেন সেটা আপনাকে চালিয়ে যেতে এনকারেজ করে যাচ্ছে, সেটা আরো বেনিফিশিয়াল হবে। এবার আসা যাক সবার জন্য আজকের উইজডম কার্ড কি বলে। আজকের উইজডম কার্ড 4 of Thought। Spend time in nature listening for guidance from your angels and your own inner voice, because overanalyzing the situation won't provide the answers you are seeking. Consider taking a vacation or a small break to help you rejuvenate and become clear on what your next step should be. Meditation can be very helpful. হ্যাঁ, এখানকার সবগুলা সিচুয়েশনের জন্যই দেখা যাচ্ছে এই কার্ডটা খুব ভালো মতোই যাচ্ছে। তো আপনি যদি কুম্ভ রাশির হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এবার একটু, আমার মনে হয়, ব্রেক নিতে পারেন। ব্রেক নিয়ে যতটুকু সম্ভব নেচারের সাথে সময় কাটান। সবাইকেই নেচারের সাথে সময় কাটাতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে, এবং স্পিরিচুয়াল সিকিং বা ইনওয়ার্ড
আপনার নিজের ভেতরে তাকাতে বলা হচ্ছে, নিজের ভেতরের চিন্তা ভাবনাগুলো, ইমোশনগুলা, নিজের বডি সব কিছুকে রিঅ্যানালাইজ করতে বলা হচ্ছে। আপনি একটু চুপচাপ বসেন, আপনি আপনার ফোন, দৈনন্দিন কাজকর্ম, রিলেশনশিপ সব কিছু থেকে কিছু সময়ের জন্য আলাদা হন প্রতিদিন, বা যতটুকু সম্ভব দিনে 1 ঘন্টা, আধা ঘন্টা আপনি সবকিছু থেকে আলাদা। ওই সময়টাতে আপনি কিছুই করবেন না, কিছু খাবেন না, করবেন না, শুধু চুপচাপ কোথাও বসে থাকবেন, সেটাও হতে পারে। আর ভালো মতো নিঃশ্বাস নেবেন, আপনি প্রকৃতির কাছে গিয়ে নিঃশ্বাস নিলে আরো ভালো করবেন, কাছাকাছি গিয়ে। তো তখন যেটা হয় যে আপনি সম্পূর্ণভাবে নিজেকে নিয়ে চিন্তা করার সুযোগ পান, এবং আপনি আপনার আশেপাশের সব বিষয়কে, এটা ব্যাপারটা এভাবে না বলে আপনি বলা যায় যে একটা বুদ্ধের গল্প আমার মনে পড়ে এই ব্যাপারে। সেটা হচ্ছে, বুদ্ধ একবার এক ইয়েকে বললেন, তার এক ডিসিপল, মানে কি বলবো এটাকে, শিষ্যকে বললেন। তো ওই শিষ্যকে বললেন পানি আনতে ওই পুকুর থেকে। তো শিষ্য পুকুরে গেল পানি আনতে গিয়ে দেখে যে ওই পানিতে মানুষজন গোসল করছে, কেউ কাপড় ধুচ্ছে, আবার কিছুক্ষণ পরে কেউ গরুও ধুয়ে গেল। তো ওই পানি শিষ্য তার গুরুকে খাওয়াবে, ব্যাপারটা সে মানতে পারছিল না। তো সে ফেরত এসে বলল যে, বুদ্ধ, আমি একটু এটা আনতে পারিনি, পানিটা ময়লা, এই পানি আপনার খাওয়া ঠিক হবে না। তো তখন বুদ্ধ বললেন যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু রেস্ট করি, মানে আমরা একটু এখানে বিশ্রাম নিই। তো তারা বিশ্রাম নিলেন। বিশ্রাম নিতে নিতে একটা অনেকক্ষণ পার হলো, মানুষজন চলে গেল, সন্ধ্যা হলো, সবকিছু শান্ত হয়ে গেল চারপাশ। তখন তিনি শিষ্যকে আবার বললেন যে, গিয়ে পানি আনো এখান থেকে। তো তিনি পানি আনতে গেলেন। তিনি বললেন যে, পানি আনতে যাওয়ার আগে বললেন যে, ওইখানের পানি তো ময়লা, বলে, তুমি যাও একটু গিয়ে দেখো এখন ঠিক আছে কিনা। তো শিষ্যটা গিয়ে অবাক অবাক হয়ে দেখলো যে পানিটা এখন একদম পরিষ্কার, টলটলে। তো পানি সে নিয়ে আসার পরে বুদ্ধ বললেন যে, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো পানিটা এখন পরিষ্কার। তো মানুষের মনটাও এরকম, তুমি যখন অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকো, তোমার মনও এরকম কর্দমাক্ত হয়ে যায় বা ঘোলা হয়ে যায়। তুমি চুপচাপ কোথাও বসো, তখন তোমার ইয়ে হবে, তখন তোমার মনের ময়লা যতগুলো আছে সবগুলা সিল্ক মানে থিতিয়ে যাবে। এই হলো অবস্থা। তো অনেক শুভকামনা বায়ু রাশি সবগুলোর জন্য। এবার আসা যাক ফায়ার, অগ্নি রাশিগুলা। এখানে আসবে মেষ, সিংহ এবং ধনু। মেষ, সিংহ, ধনু। মেষ, সিংহ, ধনু। Aries, Leo, Sagittarius. Come on. মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি। এবার আসা যাক উইজডম কার্ডে। টেন অফ থট। বাহ, সবার জন্য শুধু থট। নতুন বছরটাকে ভালো মতো চিন্তা ভাবনা দিয়ে শুরু করতে বলা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, 10 অফ পেন্টাকলস ফর মেষ রাশিজ। 10 অফ পেন্টাকলস, এই তো প্রচুর সমৃদ্ধির মেসেজ দিচ্ছে আজকের দিনের জন্য। হতে পারে থট কার্ডের সাথে মিলিয়ে বলা হচ্ছে যে, আপনি এখন যেই অবস্থানে আছেন, আপনি যথেষ্ট ভালো আছেন, অথবা আপনাকে সুদিনের জন্য চিন্তা করতে বলা হচ্ছে। সুদিনগুলোকে আপনি কিভাবে দেখতে চান সেভাবে আপনাকে ভাবতে বলা হচ্ছে। অথবা আপনি আপনার সব কিছু গোছানোর পর আপনি আপনাকে কিভাবে রিটায়ারমেন্টের পজিশনে দেখতে চান, বা আপনার বাবা দাদাদের বয়সে আপনি আপনাকে কিভাবে দেখতে চান,
এখানে বলা হচ্ছে এটাতে দেখা যাচ্ছে প্রচুর প্রাচুর্য দেখা যাচ্ছে এখানে। কি বলবো, আমাদের বাংলাদেশে বলে গোলা ভরা ধান, একেবারে সুখে অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এরকম একটা অবস্থা। বাপরে! তো এটা এটা খুবই ভালো একটা কার্ড। এটা এখন ডেইলি মেসেজের ক্ষেত্রে আমি এর বেশি কিছু বলতে পারছি না। আমি সিম্পলি বলতে পারছি যে আপনি আপনার হয় আপনার ভালো দিন চলছে, আপনি ভালো দিনটাকে গোছানোর আরো দীর্ঘস্থায়ী করার জন্য কিভাবে চিন্তা ভাবনা করা উচিত সেটা করেন, অথবা আপনার যা রিসোর্স আছে সেটার সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করার চেষ্টা করেন। এটা আপনার ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোকে দেখতে বলা হচ্ছে। এটা যদি আপনার জবের ক্ষেত্রে বলা হয়, আপনি যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেটা খুব ভালো চলছে, সেটাকে খুব ভালো মতো করে যাওয়ার ইঙ্গিতের মতো মনে হচ্ছে আমার। এই তো। আর নিজের প্রপার্টি যদি ভালো মতো থাকে তাহলে সেগুলার সুরক্ষার জন্য এবং নিজের সেগুলা যাতে খুব সুন্দর মতো ইউটিলাইজ হয় সেগুলা চিন্তা করতে বলা হচ্ছে মনে হচ্ছে আমার কাছে। এই হলো এই হলো মেষ রাশির জন্য মেসেজ। আমার একটা মেষ রাশির বন্ধু আছে, আমার ভাইয়েরও মেষ রাশি। দুজনই বেশ ভালো আছে এবং দুজনই মনে হলো তাদের রিসোর্স নিয়ে তারা যথেষ্ট চিন্তা করে। আচ্ছা, মজার ব্যাপার হলো আমার মনে হয় তাদের দুইজনের কথা বললাম, তাদের দুইজনের একজন হয়তো জানে না, একজন জানে তার সাইন কি, আরেকজন সম্ভবত জানে না তার সাইন কি। এগুলা আমার কাছেও বিষয়গুলা আসলে খুব একটা গ্রহণযোগ্য মনে হতো না, কিন্তু জিনিসগুলা দেখে মজা পেতাম। তো এই কারণে জিনিসগুলা ঘাটাঘাটি করতাম। আর এর জন্য সিংহ রাশির জন্য আসছে, সিংহ রাশির জন্য আবার সেই সিক্স অফ ওয়ান্স, মানে আবারও সেই একই জিনিসই মনে হচ্ছে। তার প্রজেক্টের বা তার প্যাশন বা তার ক্রিয়েটিভিটি এগুলার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থায় আছে সে, কিন্তু তাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, তাকে ফাইট করতে হবে, তাকে তার ঘোড়া থেকে নামা যাবে না। হ্যাঁ, রেস্ট নিবে, কিন্তু মিশন শেষ করতে হবে। মিশন এখনো শেষ হয় নাই, আবি তো পার্টি শুরু হুই হে। যেতে থাকেন সিংহ রাশি। এবার আসা যাক ধনু রাশির জন্য কি মেসেজ। 6 of Pentacles, আমার মনে হচ্ছে আপনি ফিনান্সিয়ালি যথেষ্ট গ্রহণযোগ্য একটা অবস্থানে আছেন। আপনি আপনার রিসোর্সগুলোকে শুধু নিজের মধ্যেই রেখে দিচ্ছেন ব্যাপারটা এমন না, আপনি আপনার আশেপাশের প্রবলেমও দেখতে পাচ্ছেন, আপনি আশেপাশের যাদের নিড আছে সেগুলোও দেখতে পাচ্ছেন। আপনি আপনার রিসোর্স থেকে তাদের জন্য কিছু শেয়ারও করছেন বা অ্যালোকেট করার চেষ্টা করতে পারেন। যদি আপনি না করে থাকেন তাহলে আপনি করতে পারেন, করার জন্য বলা হচ্ছে আপনাকে। এটার মানে আপনি আসলে বিলিয়ে দেওয়া না, আপনি আসলে কিছু কাউকে দিলেন মানে হচ্ছে আপনি গ্রেটফুল। আপনার কাছে দুটো পয়সা আছে, সেই পয়সা দুটো আপনি তৈরি করেন নাই, সেই পয়সা দুটো আপনার কাছে কারো কাছ থেকে এসেছে। তো সামহাও আপনি অর্জন করেছেন, কিন্তু যাদের নাই তাদেরও আসলে কিছুটা আপনার এদিক থেকে দেওয়া দেওয়া উচিত, এরকম একটা মেসেজ দেওয়া হচ্ছে এখানে, আমার তাই মনে হচ্ছে। ওকে, এবার আসা যাক আপনাদের তিনজনের জন্যই উইজডম কার্ড কি বলে। এ সিচুয়েশন দ্যাটস বিন troubling you has come to an end and you can breathe a sigh of relief. With the challenging times behind you, you can now move on. It's important to fully let go at this juncture. Someone in your life may now finally be free of his or her addictions or codependency issues. Sorry. আপনার
এখানে এখানে একটা দেখা যাচ্ছে 10 of Pentacles, এখানে আবার 10 of Thought, 10 এবং 10, 10 নাম্বার দুইটা এক্ষেত্রে ইয়ে যাচ্ছে, 10 এবং এদিকে 6 খুব সুন্দর একটা সিমিলারিটি দেখা যাচ্ছে। মানে কি বলবো এটাকে, ছন্দের মতো দেখা যাচ্ছে। এদিকে 10 ওইদিকে 6 তো 10 6 নাম্বারগুলো কারো কারোর জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, জাস্ট মাথায় রাখলেন আর কি। তবে এই ধরনের বিষয়গুলো আসলে সারাক্ষণ মাথায় রাখা ঠিক না, এগুলা নিয়ে সারাক্ষণ চিন্তা করাও ঠিক না। এগুলা দেখলেন, জাস্ট আপনি অ্যালার্ট থাকলেন, আর কিছুই না। জাস্ট আপনি দেখলেন, তখন আপনার এটার কথা মনে পড়লো, তখন আপনি জাস্ট জিনিসটাকে আরেকটু কেয়ারফুলি অবজার্ভ করলেন, এতটুকুই। এর বেশি দূর আসলে যেতে দেওয়া ঠিক না। তো যাই হোক, আমরা উইজডম কার্ডে ফেরত আসি। উইজডম কার্ডটা বলতে চাচ্ছে এ সিচুয়েশন, ও আচ্ছা, এটা তো একবার পড়েছি আমি, আবার ভুলে গেছি এটা কি বলেছিল, দেখি আরেকবার। হ্যাঁ, এখানকার দুইটা কার্ডই বলতে চাচ্ছে যে আপনারা, এখানকার তিনটা কার্ডই বলতে চাচ্ছে সবাই খুব ভালো অবস্থানেই আছে, যার যে অবস্থানেই আছে সে খুবই ভালো আছে, এবং আপনারা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। আর আপনার চ্যালেঞ্জিং টাইম এখানেও দেখা যাচ্ছে যে এখানে আপনারা সবাই, উনি সাকসেসফুলি একেবারে পেরিয়ে এসেছেন, আর এই দুইজন দেখা যাচ্ছে চ্যালেঞ্জিং টাইম ম্যাটেরিয়ালিস্টিক দিকগুলো থেকে পেরিয়ে আসছেন, এবং এখনও অনেক দূর এখানেও যাওয়ার সুযোগ আছে। আরেকজন তার কাজকর্ম নিয়ে যথেষ্ট, বা প্যাশন বা শখ এগুলা নিয়ে যথেষ্ট পরিমাণে ভালো অবস্থানে আছেন। তো তারা এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। আমার মনে হচ্ছে এই দুই পক্ষের জন্য এটা যথেষ্ট কাজের, এবং এই 10-এর সাথে এই 10 মিলালে মনে হচ্ছে যে ওইটাও যাচ্ছে, এটা তার সাথেও যাচ্ছে। মানে আপনারা কিছু জিনিস এখানে বলে দিচ্ছে যে এখানে গিভ, মানে আপনি কিছু জিনিস দান করে দিতে, এবং আপনি এখানে বলতে চাচ্ছে, আর এই উইজডম কার্ডে বলতে চাচ্ছে আপনি কিছু জিনিস পেছনে ফেলে আসতে। তো আপনি আপনার সাথে আসলে সবকিছু ক্যারি করার দরকার নাই। আপনি আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনি যতটুকু দরকার বা যা যা দরকার তা নিয়ে যান। আপনার সাথে বোঝা ভারী করার কোনো আসলে দরকার নাই। আর আপনার যদি কোনো কঠিন সিচুয়েশন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ওই সিচুয়েশনটাকে পিছনে ফেলে যাওয়াটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে আপনি জাস্ট এগুলাকে, যদি এটা তিক্ত মেমোরি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার মেমোরি থেকে তিক্ততাটাকে আলাদা করে ফেলুন। আপনি এটা ইনফরমেশন আপনার পক্ষে ভুলে যাওয়া সম্ভব না, ভুলবেনও না। আপনি ভুলে গেলে তো আপনার যে ব্রেন আছে সেটার কোনো দরকার হইল না, বা আপনার মেমোরি যে আছে সেটার কোনো আর দরকারই থাকতো না। মেমোরিতে থাকবে, কিন্তু সেগুলোর প্রতি কোনো তিক্ততা থাকবে না। জাস্ট এগুলাকে কি বলবো, এগুলাকে আগুনে জ্বালিয়ে ফেলার মতো অবস্থা করে সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে। যাই হোক, এবার আসি আমরা ওয়াটার সায়েন্সের আজকের ট্যারো কার্ডস। ওয়াটার সায়েন্স, ক্যান্সার, স্করপিও, পাইসিস। এটা ছিটকে পড়েছে, সুতরাং আমি ধরে নিচ্ছি এটা ক্যান্সার, মানে কর্কটের জন্য। এবার আসা যায় বৃশ্চিক এবং মীন রাশি। বৃশ্চিক, এবার হচ্ছে মীন রাশি, দুইটা আসছে। তাহলে মীন রাশির জন্য দুইটা ধরে নিচ্ছি আমি, যেহেতু দুইটা জাম্প করেছে। এই দুইটা দেখা যাক কি বলে। আর উইজডম কার্ড, কি সবাইকে শুধু চিন্তা করতে বলা হচ্ছে? ঘটনাটা কি? সবাই এত চিন্তা করতে বলে কেন? এটা কি কেউ কিছু চিন্তা করে না নাকি? এখানে আবার আসছে 2 of Cups। 2 of Cups হচ্ছে এর জন্য, ক্যান্সারের জন্য। ক্যান্সার আবারও সেই হার্ট অ্যাফেয়ার। তিনি তার সম্পর্কে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছেন, কাউকে সাথে নিয়ে জোর বাঁধতে যাচ্ছেন।
অথবা 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 চিন্তা করছেন যে কারো সাথে জোট বাঁধার ব্যাপারে। যাই হোক, এই ব্যাপারটা আমার কাছে কেমন জানো, দুই রাশির জন্য আসলে আসতেই পারে, 12টা রাশির মধ্যে 12 জনের জন্যই আসতে পারে। আচ্ছা, তো নতুন বছরে ক্যান্সার শুরু করতে যাচ্ছেন, সম্পর্কের নতুন দিগন্তের সূচনা। এটা হতে পারে আপনার এক্সিস্টিং রিলেশনশিপ নিয়ে আপনার মধ্যে নতুন কোনো ধরনের ইমোশনের আগমন বা জন্ম হয়েছে, অথবা অথবা আপনি নতুনভাবে কোনো কিছু শুরু করতে চাচ্ছেন এক্সিস্টিং রিলেশনশিপেই, অথবা আপনি যদি তা না করে থাকেন এগুলো কিছু, সেগুলোই আপনাকে করতে বলা হচ্ছে। এর বেশি কিছু এই মুহূর্তে আমার মাথায় আসছে না। কর্কটের জন্য আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। তারপর আসা যাক বৃশ্চিক। স্করপিও, ডেঞ্জারাস স্করপিও। স্করপিও হচ্ছে 9 of Wands। 9 of Wands এটা মনে হচ্ছে তিনি তার কোনো একটা প্যাশন বা কোনো একটা কাজ, বিশেষ কাজ, অথবা তার মনে কোনো একটা সিচুয়েশনের একদম প্রায় শেষের দিকে আছেন। তিনি এখন সব কিছুকে পিছনে ফেলে একটাকে আঁকড়ে ধরে থাকছেন, যে ওনার হাতে এত বেশি অপশন যে এতগুলা নেওয়ার সুযোগ নাই, যে এতগুলা পদ্ধতি বা এতগুলা রাস্তা অথবা এতগুলা বস্তু, এতগুলা মনে হচ্ছে নেওয়ার সুযোগ নাই, এতগুলা নেওয়াটা ফ্রুটফুল মনে হচ্ছে না ওনার কাছে। তাই উনি অ্যানালাইসিস করছেন যে কোনটা নিবেন, কোনটা রাখবেন, এবং ফাইনালি ওনাকে একটা চুজ করতে বলা হচ্ছে, মনে হচ্ছে কোনো একটাতে ফোকাস করতে বলা হচ্ছে, এতটুকুই মনে হচ্ছে। এই এখানে 9 এবং এখানে 9 of Thought, উইজডম কার্ডে আশা করি তার জন্য কিছু একটা থাকবে। আমি এখনই মেলাচ্ছি না। তারপর এখানে আসছে মীন রাশির জন্য। মীন রাশির জন্য দুইটা কাপস, 2 কাপস, 6 of Cups। এখানে প্রথমে বলা হচ্ছে আপনি আপনার 6 এবং 7 একটার পরে এক স্টেজের পরে আরেকটা স্টেজ, আপনার পরবর্তী স্টেজ ওইটা। তো আপনার প্রথম স্টেজটাতে প্রথমে যেটা দেখে মনে হচ্ছে যে আপনি আপনার কোনো একটা রিলেশনশিপের অথবা কোনো একটা ইমোশনাল অ্যাফেয়ারের আপনি একদম মাঝামাঝি অবস্থানে আছেন। যদি এটাকে একটা মুভির মতো করে চিন্তা করা হয় আর কি, যে মুভির মাঝখানে আছেন, আপনি এখনো ক্লাইম্যাক্সে পৌঁছান নাই। তো আপনি এখন এই যে মাত্র কোনো একটা সিচুয়েশনে ঘর বাঁধলেন, এরপরে আসবে ভিলেন ঢুকে আপনার ঝামেলা শুরু করবে। তো এরকম ব্যাপারটা মনে হচ্ছে আমার কাছে। তো এই কার্ডে আমার মনে হচ্ছে এখন আপনি আপনার রিলেশনশিপ গুলাকে যথেষ্ট পরিমাণে ভালো জায়গায় নিয়ে এসেছেন। আপনি এখন যথেষ্ট ভালো আছেন, আর এটাকে আপনার সামনে এগিয়ে নিয়ে যেতে হবে অনেক দূর। কিন্তু মাঝখানে আপনার বেশ কিছু ডিসেপশন থাকবে, আপনার আশেপাশে যতগুলা ক্যারেক্টার থাকবে, আপনার আশেপাশে যেসব শুভাকাঙ্ক্ষী আছে তাদের মধ্যে একটু আপনাকে সাবধানে সিলেকশন করতে বলা হচ্ছে, অথবা তাদের ব্যাপারে আপনাকে সাবধান হতে বলা হচ্ছে। কারণ এই রিলেশনশিপগুলা, এটা দেখা যাবে যে এই রিলেশনশিপগুলোর মধ্যে আপনার দেখা যাবে যে কেউ আপনাকে নানান ধরনের বস্তু দিয়ে প্রলোভন দেখাচ্ছে, কিন্তু আসলে এটা ডিসেপশন, এটা একটা মায়া। এখানে সবকিছুই সঠিক না, এগুলো আপনাকে বিপদেও ফেলতে পারে। সুতরাং আপনি আপনার আশেপাশের সবাইকে একটু
সবাই বা সব কিছু যারা যারা আপনার লাইফে নতুন করে অ্যাড হচ্ছে বা যারা এক্সিস্টিং আছে তাদের কর্মকাণ্ডগুলোকে একটু রিঅ্যানালাইজ করেন, আপনি একটু সতর্ক হন। জাস্ট এতটুকুই আমি দেখতে পাচ্ছি আপনার। তে এমনও হতে পারে যে আপনার সিম্পলি, জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে যাচ্ছি, এমনও হতে পারে যে আপনি স্রেফ সন্দেহবাতিকের কারণে আপনি ঘরের মধ্যে ঝামেলা লাগিয়ে ফেলেছেন, অথবা কেউ কিছু একটা আপনাকে দিল না, সে তার কাছে হয়তো আসলেই ছিল না কিন্তু আপনি মনে করছেন দিচ্ছে না, এমনও হতে পারে। তো প্রত্যেকটা সিচুয়েশনকে একটু জাস্ট জাস্ট দ্য ওয়ে ইট ইজ, এটা যেভাবে আছে একদম প্রকৃত রূপটাকে আপনি যেন একটু দেখেন, দেখে একটু চিন্তা করেন। আবারও সেই একই জিনিস, 9 অফ থট, সেটা বলতেছে স্টপ বিং সো হার্ড অন ইউর সেলফ। সো আপনি কঠিনভাবে কোনো সিদ্ধান্ত নিয়েন না। আর ওইদিকে 9, 9 অফ থট, 9 অফ ওয়ান্স, তাকে বলতেছে একটা বেছে নিতে। আর ওইদিকে 2 অফ কাপস কেও বলতেছে বিং সো হার্ড আর একটু সফট হইতে। আচ্ছা, হন, দেখা যাক কি হয়। Stop being so hard on yourself and turn your thoughts toward the positive. There's no need to worry. Anticipating the worst isn't helpful. Know that heaven will provide a solution. If you are experiencing sleepless nights or anxiety over a challenge in your life, release the problem to your angels. এই ব্যাপারে লাকের উপর ছেড়ে দিতে বলা হচ্ছে এবং আপনাকে ভয় পেতে নিষেধ করা হচ্ছে। আপনি যদি কোনো ওই যে দোটানার মধ্যে থেকে থাকেন, তাহলে আপনাকে আমার মনে হচ্ছে বলতেছে যে আগে যান, এনকারেজ করতেছে আগে যাও মা। আর ওই বেটারও বলতেছে 9 অফ ওয়ান্ডস, কি জানো এটা, কাঁকড়া বিছা, বৃশ্চিক, বৃশ্চিককে বলতেছে এত বেশি দিকে ফোকাস না করতে, একদিকে ফোকাস করতে। তার যদি ওই জায়গায় ঝামেলা থাকে, আর যদি সে 10টাই সামাল দিতে পারে, সামাল দিক না, মানা করছে কেডা। আর তারপর আসলো ওদের ব্যাপারেও সেই একই কথা। আপনি আপনার সিচুয়েশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যা সিচুয়েশন আছে লাক আপনার পক্ষেই আছে, এটাই বলতে চাচ্ছে। এতটুকুই মনে হচ্ছে আমার কাছে পজিটিভ কার্ড একটু। আর সবাইকে একটু এখানে দেখতেছে চিন্তিত, চিন্তা করতেই বলতেছে, সবার জন্য এখানে চিন্তার কার্ডই আসতেছে। আজীব। এইবার 8 সাইন, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। কার্ডটা একটু ভালো মতো সফল করে। ওকে, বৃষ, তারপর কন্যা। কন্যা হলো বিয়ের সাজনী সাজ। আর এটা হচ্ছে মকর, মকর। এটা হচ্ছে দ্য ফুল, ব্যাককল, ফুল দ্য ব্যাককল। আসলে ফুল কিন্তু এখানে হিরো। এই পুরো 13 কার্ডটার মধ্যে ফুল হচ্ছে, আর যদি একটা মুভি ধরা হয় সেক্ষেত্রে এটা একটা হিরো। পুরো জিনিসটাই তার জার্নি। আর মেজর আর্কানা কার্ডসের ক্ষেত্রে তার লাইফ জার্নি, মানে আপনি আপনি হচ্ছেন, আপনি এখন 13 কার্ড দেখছেন, আপনি এখানে ফুল, বাকি সবাই আপনাকে ঘিরে। তোর আবারও থট, আমার কিছু করার নাই, কিছু একটু শুধু নিয়েছি। আচ্ছা, বৃষ রাশি, টরাস বৃষ রাশি, তার জন্য হচ্ছে হারমিট, 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 9 নম্বর কার্ড। মনে হচ্ছে
আপনি কোনো বিষয় নিয়ে হয়তো চিন্তিত, ওই চিন্তিত অথবা উদ্বিগ, চিন্তিত বলবো না, আমার তো মনে হচ্ছে অস্থির। আপনি কোনো একটা সিচুয়েশন নিয়ে আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না বা কি করবেন বুঝতে পারছেন না, দোটানায় ভুগছেন। তো এইরকম কনফিউজড অবস্থায় আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে সলিউশন ইজ উইদিন ইউর সেলফ। আপনি নিজের ভেতরে তাকান। আপনাকে হারিকেন হাতে নিয়ে বাইরে খুঁজতে না, এখানে বলা হচ্ছে আপনি নিজের ভিতরেই তাকান, আপনি আপনার আশেপাশে তাকান। সলিউশন আপনার খুব কাছাকাছিই আছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, আর একটু ভালোভাবে খোঁজাখুঁজি করেন। গেল উইজডম কার্ড তো রইলই আপনার জন্য, তার তখন কি আসে দেখা দেখা যাক। আর এই কার্ডগুলোও আছে, সেগুলো কোনোটাও আপনার সাথে ম্যাচ করলেও করতে পারে কোনো না কোনোভাবে। দ্য ফুল, এই ফুল কার্ডটা আমার কাছে খুব মজা লাগে, যে এই লোকটার কোনো টেনশন নাই লাইফ নিয়ে, খালি সামনে আগায় যাইতেছে, পড়ে যাইলেও ভয় নাই তার, পড়ে যাইবার ভয়ও নাই, মরলে মরছি, দিলাম লাফ পানিতে, কি হবে, কি আছে আর কে বলে। আচ্ছা, তো ওইদিকে তার কুত্তা মানা করতেছে, তার কুত্তা দেখতেছে জিনিসটা ভয়ঙ্কর, এ কুত্তারও দেখতেছে না, তার আশেপাশে কারো কোথাও শুনতেছে না, হালার পোষ। আচ্ছা যাই হোক, সরি আমি একটু হয়ে গেছি, আমি ভুলে গেছি যে আমি রেকর্ডে আছি। তো এখানে ওরি বাপরে 36 মিনিট হয়ে গেছে, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এখানে দ্য ফুল, ফুল এটা দেখে মনে হচ্ছে আপনার লাইফে নতুন কোনো একটা জার্নি সূচনা হতে যাচ্ছে, এবং আপনি হয়তো রেকলেস ভাবে আপনি সেটা শুরু করতে যাচ্ছেন, অথবা আপনি নিশ্চিন্ত মনে যান, আপনাকে সেই ইন্ডিকেশনই আমি দিচ্ছে দেখতে পাচ্ছি। আর ভয় নাই, সামনে এগিয়ে যান, লাক আপনার সাথে আছে, এরকমটাই আমার মনে হচ্ছে। আপনার সামনে নতুন দিনও আসতে পারে, আবার সামনে খাদে আপনি পড়তেও পারেন। তো এগিয়ে যান, আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আপনার সামনে কি আছে। আর এটা হচ্ছে ইয়ের জন্য, ওইটা ছিল কন্যা রাশির জন্য, এবার হচ্ছে মকর রাশি। মকর 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 হচ্ছে ফোর অফ সোর্ডস, ফোর অফ সোর্ডস, ফোর অফ সোর্ডস। আপনি সোর্স কার্ডটা যখন আসে তখন এটা আসলে আপনার চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে বা চিন্তা ভাবনাগুলো কোন ধরনের সিচুয়েশনে আছে সেটাকে বেশি ইন্ডিকেট করে থাকে। আমি আমার মনে হচ্ছে আপনি আপনার চিন্তা ভাবনাগুলোকে রিঅ্যানালাইজ করছেন। ঘুমাতে গেলেও আপনি বিনিদ্র রজনী পার না করলেও আপনি ঘুমের মধ্যে, ঘুমের আগে পরে, ঘুমের মধ্যে আপনি ওগুলাকে নিয়ে ভাবছেন একটু বেশি, কোনো কিছু নিয়ে খুব বেশি ভাবছেন। তো এই অবস্থায় আপনাকে ঝামেলাপূর্ণ আমার মনে হচ্ছে যেগুলো আপনাকে বেশি প্যাড়া দিচ্ছে ওগুলাকে নিয়ে একটু ভেবে আলাদা করে ফেলার কথা বলা হচ্ছে। ওগুলাকে ফেলে ওগুলাকে আপনি সুন্দর মতো গুছিয়ে রাখেন, জাস্ট চিন্তাগুলো, প্রবলেমগুলো নিয়ে চিন্তা করেন, ভাবেন, ভেবে আপনি কোনো একটা সিদ্ধান্তে আসেন, সিদ্ধান্তে এসে রেখে দেন। পরবর্তীবার এই চিন্তাটা যখনই মাথায় আসবে তখনই নিজেকে মনে করাবেন যে এটা নিয়ে একটা সলিউশন তো পেয়ে গেছি, এটা আর আসার কি আছে, এটা আসলে ওইটার আর প্রায়োরিটি দেখবে যে ওইটা আর পাচ্ছে না। আমার মনে হচ্ছে আপনাকে এই ধরনের কিছুই করতে বলা হচ্ছে, বা আপনি করে যাচ্ছেন। Five of thought, the path you were on seemed like the right one, but now you have run into a challenge. There's a better direction for you that will make you much happier in the end. Changes are necessary so that you can get back on track. Avoid negative people who are draining or who bring unwanted drama into your life. যাই, কারণ সবগুলোর সাথে কোনো না কোনোভাবে আপনি এটা কানেক্ট করাতে পারবেন। হারমিটেও একই জিনিস আপনাকে ভিতরের দিকে তাকাতে বলছে, এখানে থটের কথা বলা হচ্ছে। এই থটে আপনার হয়তো উদ্বিগ্নতার কারণ
ওই ঝামেলাগুলাই হইতে পারে। নেগেটিভ পিপলগুলো যেগুলো আপনার এনার্জি লস করাচ্ছে ওগুলাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে। ফুলের বেলায়ও আপনি যখন সামনে এগিয়ে যাবেন তখন ওই ধরনের নেগেটিভ মাইন্ডসেটওয়ালা পিপল অ্যাভয়েড করেন। যা। আর এটা আমার মনে হচ্ছে 4 অফ সোর্সের সাথে খুব ভালো যাচ্ছে। তাকে একই কথা বলা হচ্ছে, নেগেটিভ থটস পিপল যেগুলো আপনাকে ঝামেলায় ফেলছে ওগুলোকে আলাদা করেন, ওগুলোকে খুব দ্রুত আলাদা করে রাখেন, নইলে আপনার মেন্টাল পিস আপনার কাজে কর্মে অনেক বেশি ঝামেলা করবে এগুলা। আপনার ডে টু ডে লাইফে ব্যাঘাত ঘটাবে। ওকে, এতটুকুই আজকে সবার জন্য। ভাবতে অনেক বেশি কথা বলে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক।